হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমার আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে ব্যাকগ্রাউন্ডে দেখে বুঝতেই পারছো অন্য কোথাও আছি। হ্যাঁ, বাড়িতে নেই, কালকে এসেছি বাবার বাড়িতে। তো কালকে একটা অনুষ্ঠান আছে, তো অবশ্যই তোমাদের জানাবো। তো তার আগে আমরা এখন মুড়ি খেতে বসে গেছি, আর বাজে হচ্ছে 9:45 মতো। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকটা বেলায়, তারপরে চাটা খেয়ে এখন বসেছি মুড়ি খেতে। বস, দেখো আমার ভাইয়ের বউ এই যে, তো ও আর আমি দুজনে মিলে মুড়ি খাচ্ছি। তো কী দিয়ে খাচ্ছি দেখাচ্ছি চলো। আর এখন হচ্ছে বৃষ্টি, সকাল থেকেই শুরু হয়ে গেছে বৃষ্টি, আর সেই গরম। তো চলো দেখাই কী দিয়ে মুড়ি খাচ্ছি। দেখো কী দিয়ে মুড়ি খাচ্ছি। মুড়ি নিয়েছি সকালে, আর এইখানে আছে কাঁচা বাদাম, তেল লঙ্কা জিরে দিয়ে ভাজা, কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ। দেখো বৃষ্টি হচ্ছে। তো দেখো এখন আমরা যাচ্ছি সেন্টারে, এখানে গ্রামেই আমাদের সেন্টার। আর কেন যাচ্ছি বুঝতেই পারছো, তো পরে তোমাদের সব কিছু বলবো, সুখবর আছে। চলো এখন আমরা ওখানে যাই। আর বৃষ্টি হচ্ছে, দেখো ছাতা মাথায় দিয়েছি, দুজনে একটা ছাতায় যাচ্ছি, আর সেই লেভেলের কাদা। তো চলো এখন। দেখো আমাদের ঢালাই রাস্তা, কিন্তু ঢালাইয়ের উপরে কাদা। ছাতাটা নিয়ে আইব। কি অবস্থা কাদা। হ্যাঁ, কত করে আজকে? এখন চলে এসেছি বাড়ি। আমার বাবা হচ্ছে মাছ কাটছে। 160 টাকা কেজি? না, মাছটা পুরোটা দাম। কেজি কেজি না হলে 1 কেজিতে একটা গোটি ভাজলে আরো ছোট হয়ে যাবে। বিশাল বড় হচ্ছে, কতগুলো একটু ছোট করো। এইটা এবার ছোট করো। আবার অমনি করছো কেন? হ্যাঁ, ওইটা কতগুলো করে দিই। ছোট করতে বলে যে ছোট বড় মিশিয়ে করো। মাছটা ভালো বলো, দারুণ মাছটা, ফ্রেশ মাছটা একদম। নেজটা দেখ না কত মোটা। হ্যাঁ, রুই মাছটা কত বড়, নেজটা মোটা দেখো না বাবা। একটা অমনি নেজ আর একটা বাবা মাথাটা এমনি গোটা রেখে দেবে তো। মাথাটা আজকে আমাদের কি রান্না হচ্ছে দেখো। এখানে হচ্ছে ভাত, আর এখানে সবজি আর কুলে শাক আর ট্যাঙারি মাছ দিয়ে ঝোল, এটা হচ্ছে। আর এখানে ভাত হচ্ছে, আর এই যে মাছ আছে, মাছের ঝাল হবে। মায়ের পুজো করা হয়ে গেছে, আর আমরা বসে আছি দুজনে। সারাদিন বসে থেকে থেকে এখনই চান করেছি। আর এখানে আসলে টাইম মতো কিছুই হয় না। এখন ভাত খাবো, ভাত বাড়া হয়ে গেছে আমাদের। বাবা বলছে যা করছিস তাই বলছিস। আনলে হ্যাঁ, দিয়ে এখন ভাত খাওয়া হবে সবাই মিলে বসে। আমার মা রেডি করছে খাবার। এখন 2টো বেজে গেছে, অনেকটাই লেট হয়ে গেল। চলো খাওয়া দাওয়া করে নিই। কী কী রান্না হয়েছে বলছি। কি কি রান্না হয়েছে? ভাত, আর এখানে হচ্ছে মাছ ভাজা, ছোট মাছ ভাজা, আর এইটা হচ্ছে সব রকম সবজি দিয়ে ট্যাঙারি মাছ আর কুলে শাক দিয়ে ঝোল। দারুণ টেস্টি টেস্টি খাবার। এখানে আছে মাছের টকা, পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা। মাছের টক, আমি বললাম টক, আর সেটাই বলছি। মাছের টক, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মাখা। দেখো বন্ধুরা, কালকের ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, ওই দুপুর পর্যন্তই থেকে রয়ে গিয়েছিল, তাই এই ভিডিওটার সাথে অ্যাড করে দিলাম। আজকে হলো শুক্রবার, রথের দিন, আজকে রথযাত্রা। তো আজকের দিনে আমার ভাইয়ের বইয়ের 7 মাসের সাধ দেওয়া হলো, মা দিল। তো সেটাই আর কি তোমাদের ভিডিও করে দেখাবো। তো যতটুকু ভিডিও করেছি ততটুকুই তোমাদের দেখাবো। তো এখানে প্রণাম করে নিচ্ছে আমাদের পাড়ার যে ঠাকুরগুলো আছে, তারপরে বাড়িতে যেয়ে সমস্ত নিয়মকানুন পালন হবে। মন্দিরে প্রণাম করিয়ে চলে এসেছি বাড়ি। আর বাড়িতে দেখো মা রেডি করে দিয়েছে, ওকে যেটা আঁচলে দেওয়া হবে। দেখো 7টা পিঠে, 7 রকমের মিষ্টি, 7 রকমের কলাই ভাজা, মানে যা কিছু সব কিছু 7 রকমের। আর এখানে পুজো দেওয়া হয়েছে। আর এখানে দেখো ভাইয়ের বউ ভাইকে ফোন করছে, ভাই তো আসতে পারেনি তাই ভাইকে ফোন করছে, আর মা যে কথা বলছে, তারপরে আসবে। আর যা কিছু নিয়ম সব আমি ভিডিওতে তুলে ধরবো। তোমাদের কাদের কাদের এরকম নিয়ম আছে একটু আমাকে জানিও কমেন্টে। বাস শাকটা নিয়ে আসা হলো নি তো আমার।
তো এখন হচ্ছে সাদ দেওয়া শুরু হয়ে গেছে। এই যে প্রসাদ খাওয়াবে আগে মা। ভাগনাকে বসা ওখানে, ওই এখানে দেখো আমাদের যা নিয়ম ছিল সেগুলো ওরা আঁচলে দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমাদের পাড়ার বৌদিদের কাকিমাদের বলে আসা হয়েছিল সবাইকে আঁচলে এইভাবে মুড়ি, মুরকি, ছোলা, কলাই, এরকম 7 রকমের কলাই ভাজা, মুড়ি, মুরকি, কুসুম, তারপরে গুড় পিঠে, জিলাপি, মিষ্টি এইসব দিতে হয়। তো সেইগুলোই কিন্তু মা আঁচলে আঁচলে দিয়ে দিচ্ছিল। তো এখানে দেখো যে কাঁসা থালাটায় করে ওর আঁচলে মুড়ি মুরকি দেওয়া হয়েছিল সেগুলো তো এখন সবাই মিলে খাবো। তো ওই থালাটা অসুবিধা হচ্ছিল, তো ওই জন্য কিন্তু এই যেরকম টিনের একটা বাটি নেওয়া হয়েছে, মানে স্টিলের বাটি নেওয়া হয়েছে। তো ওর মধ্যে দিয়ে সমস্ত কিছু কেটে মুড়ি মাখিয়ে নিয়ে সব বাচ্চাদের দেখো ও খাইয়ে দিচ্ছে, তারপরে নিজেও খাচ্ছে আর আমরাও খেয়েছিলাম। আর রিতম তো খুব লজ্জা পাচ্ছে খেতে, তো ওকেও খাইয়ে দিচ্ছে দেখো। আর এখানে ফটোও তোলা হচ্ছে আর শান্টু কেমন বসে আছে দেখো। খুবই মজা হয়েছিল। আমরা ঘরোয়াভাবেই করলাম এই স্বাদটা। 9 মাসে স্বাদটা ইচ্ছা আছে আর একটু বড় করে করা, তো জানি না কি হবে। এই মাসে তো 7 মাস চলছে। তো এখানে দেখো বৌদি এসেছে। খাও খাও খাও, তুমি খাও খাও। কেন এটা হলো আমার একটা ভাইজি, কি সুন্দর দেখতে লাগছে ওকে, আমরা সবাই বলছিলাম। আর আমরা ফটো তুলছিলাম, ও দেখো ফটো তুলছে, তারপরে আমরা সবাই মিলে ফটো তুলছিলাম। ওই ফটো তোলা রিলস বানানোই তো আমাদের কাজ। তো দেখো বৌদি মা দুজনকেই বললাম দাঁড়িয়ে পড়ো, তোমরাও তুলো, ভালো লাগবে। আর আমরা সবাই মিলে ফটো তুলে নিলাম। এইগুলোই তো থাকবে বলো, ফটোতে বন্দি থাকবে, মানে অনেক দিন দেখতে পাবো আমরা, এটাই আর কি। হ্যাঁ এখন লজ্জা পাচ্ছে। আর দেখ না, এখন প্রায় দুপুর 2-2:30 বেজেই গেছে। তো সবার খাওয়া হয়ে গেছে। এখন ও তো বেলা করে মুড়ি খেয়েছিল, ওই জন্য দেরি করে ভাত খাচ্ছে। তো দেখো ভাত আমরা সাজিয়ে দিয়েছি, অনেক রকমের তরকারি হয়েছে। তো কী কী তরকারি হয়েছে তোমাদেরকে বলি। হয়েছে সাদা ভাত, আলু ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, আর আছে কুমড়ো, পুঁই শাক, ছোলা কলাই দিয়ে তরকারি, আর পটলের দরমা, মাছের ঝাল, মুগের ডাল, দই, মিষ্টি, আম, চাটনি। তো এসব হয়েছিল। এখন আমরা সবাই খেতে বসবো, ওকে খেতে দিয়ে দিয়েছি। দেখো মা আমাদেরকেও খেতে দিয়ে দিয়েছে, আমি, মা, বোন আর আমার ভাইয়ের বউ। তো আমরা সবাই খেয়ে নিচ্ছি। এখন দুপুরবেলা এই খেলাম, তো এখন রেস্ট নেবো একটু। আর সন্ধেবেলা দেখো এই মজা করতে করতে কেটে গেল আজকের দিনটি। কেমন লাগলো অবশ্যই জানাবে।